হাজার হাজার মানুষ কর্মসংস্থান করে এখান থেকে পুরোতে। সেজন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি সকল সংশ্লিষ্ট জনগণ, আমাদের দাবি নেস্কো সহ কোনো অফিস যেন স্থানান্তর যেন না করা হয় কোনো জায়গায়। আমাদের দাবি এখানে হাজার হাজার শ্রমিক এখানে যোগাযোগের ব্যবস্থা ভালো, এখানে কর্মসংস্থান করে খায়। আমরা চাই রাজশাহীর যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান আছে অফিস নেস্কো, সেটা যেন রাজশাহীতে থেকে যায়। সেজন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনি বিশেষ দৃষ্টিতে যেন দেখবেন যে রাষ্ট্রের স্থাপনা, রাষ্ট্রের অফিস, রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো যেন রাজশাহীতে থেকে যায়। সমিতি থেকে আরম্ভ করে একতাবদ্ধ করে সব ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাজশাহী থেকে এই নেস্কো অফিসকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। এই অবকাঠামো এত থাকা সত্ত্বেও, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা সত্ত্বেও বগুড়াতে স্থানান্তর করা কোনো অবস্থায় যুক্তিযুক্ত হবে না। সেখানে করতে হলে আবার নতুন কোনায় অবকাঠামো তৈরি করতে হবে, অর্থনৈতিক ব্যয় হবে। যেহেতু এখানে রাজশাহীতে এই দীর্ঘদিন 1975 সালে প্রধানমন্ত্রী দপ্তর হওয়ার পর থেকে একটা বিভাগীয় শহরের যে অবকাঠামো যেটা এখানে বিদ্যমান, এই বিদ্যমান থাকা অবস্থায় নেস্কোর হেড অফিস রাজশাহীতে থাকা বাঞ্ছনীয়, যাতে অন্যত্র না যায়। দেশবাসীর সাথে আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে এইটা প্রতিবাদ জানাচ্ছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, সেজন্য আমরা রাজশাহীতেই থাকে আছে। সেজন্য যার যার স্থান বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং বিভিন্ন বিভাগীয় শহর হিসাবে প্রতিটি দপ্তরই এই রাজশাহী বিভাগেই আছে। সেই আলোকে আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আকুল আবেদন জানাই, রাজশাহী বিভাগের নেস্কো যেন বগুড়ায় স্থানান্তর না হয়। বাংলাদেশ জিন্দাবাদ। সকল সংশ্লিষ্ট জনগণ